অনেক বছর পর গ্রামের বাড়িতে চলে আসলাম সবাইকে নিয়ে। তো হঠাৎ করে আমরা ডিসিশন নিলাম আর হঠাৎ করেই চলে আসলাম। তো যাই হোক, এখন আমরা আমাদের গ্রামে আছি। তো শ্বশুর বাড়িতেই আছি। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। তো এই জায়গাটা অনেক সুন্দর। তো আমার বাচ্চারা দেখতেছে আর আমি একটু একটু করে ভিডিও করতেছিলাম। আর আমার শাশুড়িও বলতেছে যে এই জায়গাটা অনেক সুন্দর, একটু ভিডিও করে নাও, তোমরা ঘরে বসে বসে দেখতে পারবা। তো যাই হোক, আমিও একটু একটু ভিডিও করতেছিলাম। তো সে বলাতে তো দেখাচ্ছে এই জায়গাটা করো, ওই জায়গাটা করো। আমার কাছে ভালোই লাগতেছিল, আমার শাশুড়ি বলেছে। তো যাই হোক, রাতেরবেলা আসছিলাম আর ভিডিও করিনি। এই তো আমার শাশুড়ি নিজের হাতে তার চা বানিয়ে দিয়েছে, নাস্তা নিয়ে আসছে, পরোটা ভাজি, সাথে আরও ছিল, মিষ্টি ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করেছি। নাস্তা করার পরে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি। আমার শাশুড়ি রান্না করেছিল গরুর মাংস আর অন্যান্য জিনিস রান্না করেছিল। বুঝলেন তো, অনেক বছর পর গ্রামের বাড়িতে বেড়াতে আসছি। এখন কি আর ওরকম ভিডিও করার মন মানসিকতা আছে? সবার সাথে কথাবার্তা বলাতেই ব্যস্ত। যাই হোক, বাচ্চারা একটু খেলাধুলা করতেছিল সন্ধ্যার সময়। তো ওরা একটু কী জন্য ছিল, বোম টুম ফুটাইলো। যাই হোক, তারপরে আমরা একটু বেড়াতে চলে আসলাম। আমার জালে বললো তো চলেন ভাবি একটু ঘুরে আসি। তো এই তো আমার জাল বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে ঘুরতে বের হলাম। আর বাচ্চাদেরকে একটু হালকা পাতলা নাস্তা করতে দিলাম, বললাম তোমরা এগুলো একটু খেয়ে তারপর চলো, আবার আমরা চলে যাই এখান থেকে। তো এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। তো আমার ছেলে বলতেছে আম্মু এই জায়গাটা অনেক সুন্দর। তো আমি তো বললাম যে এটা মসজিদ, তো মসজিদের ভিতরে তো আমি আর ঢুকতে পারবো না। তো ছেলেকে বললাম আব্বু তুমি একটু যেয়ে একটু ভিডিও করে নিয়ে আসো তো কেমন, আমিও একটু দেখি। তো ছেলে এই তো ওর মদত করে ও একটু ভিডিও করলো। আর মসজিদটা যে এত বড় আর এত সুন্দর, খুবই ভালো লাগতেছিল দেখে। আর খুবই ভালো লাগতেছিলো। এই দেখেন আমার ছোট ছেলেটা একটু একটু করে ভিডিও করে নিয়ে আসছে। যাই হোক, এখন আমরা বাসা থেকে চলে যাচ্ছি। অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, তো বাসা থেকে চলে যাচ্ছি আমরা। চলেও যাবে আবার আমাদের বাসার উদ্দেশ্যে। যাই হোক, রাতের বেলা আর ভিডিও করতে পারিনি। শাশুড়ি রান্না করেছিল মুরগির রোস্ট, মুরগির ঝাল, ঝাল করেছিল, গরুর মাংস, পোলাও, ডিম এগুলি রান্না করেছিল। তো যাই হোক, আমরা ওগুলি খেয়ে দিয়ে তারপরের দিন এই তো চলে আসলাম। ওরকমভাবে আমি ভিডিও করতে পারলাম না। আর এই তো আমরা লঞ্চে চলে আসলাম। এখানে একটা কেবিন নেওয়া হলো, যেহেতু মেয়েরা আছে, কেবিন তো একটা দরকারি। তো যাই হোক, কেবিনটা নিয়ে নিলাম। এখনই একটু পরে ছেড়ে দিবে। তো আশেপাশের জায়গাটা একটু আমি দেখাচ্ছিলাম, অনেক বড় এই জায়গাটা। এটা ভোলার লঞ্চ তো, এর জন্য। তো অনেক বছর পর ভোলায় আসলাম। আমার বাচ্চারা এত কান্নাকাটি করতেছে যে বললো আম্মু তুমি এত অল্প সময় নিয়ে কেন আসলা, আমাদের তো যেতে ইচ্ছে করতেছে না। তো কি আর করার, যেহেতু বাচ্চা বাসা ছিল না, সে হঠাৎ করে চলে আসছে। আর হঠাৎ করেই আমাদের ডিসিশন হলো যে চলো যাই। আর বাচ্চাদেরকে তো স্কুল মাদ্রাসা খুলে যাবে এই জন্য। তো এই তো আমরা প্রায় চলে আসছি। রাতে আর কোনো ভিডিও করিনি, সবাই ঘুমিয়েছিলাম। তো এখন প্রায় বাজে মনে হয় 5টার মতন, ভোর 5টার মতন। তো আমরা সবাই ঘুমের থেকে উঠে গেছি আর রেডি হচ্ছি। আর মেয়েদেরকে বললাম তোমরা রেডি হও। এই দেখেন ছেলেও ঘুমের থেকে ঘুমের থেকে উঠলো। আর এখনই লঞ্চটা থামবে। তো আমরা সবাই রেডি হয়ে এখানে বসে আছি যে এখনই নেমে যাব। তো বাচ্চারা খুবই আনন্দ ফিল করলো আর দাদা বাড়ি গিয়ে খুবই ভালো লেগেছিল। আর আমরা লঞ্চ থেকে নেমে গেছি, এখন আমরা আমাদের বাসা থেকে রওনা দিলাম। তো আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এই তো কমেন্টে একটু জানাবেন। আর অনেক বছর পর গিয়েছি তো আমার কাছে খুব ভালো লেগেছে। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।